মাঠ ভর্তি ঘাস, সেই মাঠে নিয়মিত হয় খেলাধুলো, বড় বড় টুর্নামেন্টও হয়। দিনের বেলা যে মাঠে বুটের দাপাদাপি শোনা যায়, রাত হলেই আবার একেবারে অন্য ছবি। রাতের অন্ধকারে এই মাঠ চলে যায় নেশাগ্রস্তদের দখলে। বেহাল অবস্থা থেকে হাল ফেরার অপেক্ষায় মালবাজারের ওদলাবাড়ির বিধানপল্লীর ফুটবল মাঠ। মাঠে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, সঙ্গে ছড়িয়ে ভাঙা কাঁচের টুকরো। বেহাল দশায় ঢুকছে মালবাজার ব্লকের ওদলাবাড়ির বিধানপল্লী ফুটবল মাঠ। ডুয়ার্সের মধ্যে নামকরা ফুটবল মাঠ এটি। বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয় এই মাঠে। এই ফুটবল মাঠে সকাল বিকেল ফুটবল অনুশীলন হয়, পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও খেলাধুলো করে এই মাঠে। এই মাঠটা খুব গুরুত্বপূর্ণ মাঠ, বিশেষ করে ওদলাবাড়ির ওপরে। আর কোনো ওদলাবাড়িতে এর থেকে ভালো মাঠও নেই। আর এখানে সকাল থেকে মাঠটা এত বিজি, মানে সকালবেলা ধরে নেন ওই ভেটারেন্স টিমটা খেলবে, ভেটারেন্সের যারা আমরা আছি তারা প্র্যাকটিস করব। তারপরে এই যে হলিভিউ স্কুলের বাচ্চা কাচ্চারা এই মাঠেই তারা প্রেয়ার লাইন টাইন যাই হোক এক্সারসাইজ তারাও করে। এখানে বিকেলেও খেলা হয়, বিকেলে বাচ্চা কাচ্চারা প্র্যাকটিস করে, আরএফএ প্র্যাকটিস করে। মানে এই মাঠটার উপরেই ডিপেন্ড করে আমাদের এই এলাকার বাচ্চা কাচ্চারা মানে খেলাধুলা করে আর কি। ওদলাবাড়িতে মাঠ বলতে তো আমরা এই মাঠটাই বুঝি, এত সুন্দর একটা মাঠ। এই মাঠে মর্নিং মানে সকালবেলা ভেটারান্সরা প্র্যাকটিস করে, বিকালবেলা নাইট ফুটবল হয়। এই যে 6 তারিখে নাইট ফুটবল শুরু হবে, 12 তারিখ অবধি নাইট ফুটবল হবে। তবে ওদলাবাড়ির গুরুত্বপূর্ণ এই মাঠের হাল দিন দিন খারাপ হচ্ছে। রাত হলেই নেশার আসর বসে এই মাঠে। এতেই সমস্যায় পড়েছেন এলাকার খেলোয়াড় থেকে সাধারণ মানুষ। রাতে অন্ধকারের পরে সন্ধ্যা নামলে এখানে মদের আসর, বিভিন্ন ধরনের নেশা আমরা দেখছি আর কি। সঙ্গে এরা যে নেশা করছে সেটাও নয়, এদের বোতলগুলোকে ভেঙে টেঙে সেই বোতলগুলোকে যেখানে সেখানে ফেলে রেখে দিচ্ছে মাঠের মধ্যে। এটা একটা বিপজ্জনক ব্যাপার। লাইটের তো নেই, লাইট আছে কিন্তু সব সময় জ্বলে না। আমি বলবো যে আমাদের কমিউনিটি হলের ওখানে নতুন লাইট লাগানো হয়েছে। আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো যেন লাইটটা just সন্ধ্যার পরে যেন জ্বালানো হয়। লাইট থাকলে এখানে যে আতঙ্কগুলো বসে সেটা সাধারণত কমে যাবে। অভিযোগ শুনে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা আমি আজকেই জানলাম, আমার জানা ছিল না। তবে জেনেছি যখন, তবে আমি আজকেই দেখছি কি করা যেতে পারে। আমরা একটু নজরদারি রাখবো। আর এটা তো একটা খারাপ বিষয়ই, যেহেতু এখানে বাচ্চার থেকে বড় সবাই খেলাধুলো করে, প্র্যাকটিস করতে সবাই আসে। তার জন্য এটা তো যেই করুক না কেন খুবই জঘন্য একটা কাজ। ওদলাবাড়ি বিধানপল্লীর এই মাঠে নেই কোনো প্রাচীর, নেই আলোর ব্যবস্থাও। পরিস্থিতি যা, তাতে দ্রুত ব্যবস্থা না নিলে একদিন মাঠের অবস্থা আরো খারাপ হবে, ফলে প্রভাব পড়বে খেলাধুলোর উপর। মালবাজার থেকে অরূপ বসাকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।